সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা আমাদের উপর যে সমস্ত নিয়ামত দিয়েছে সেগুলিকে বেশি বেশি করে স্মরণ করি। যত বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো ততই আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন। যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন, আর যদি আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করি তাহলে তার আযাব অত্যন্ত শক্তিশালী। আল্লাহ তাআলা সেটা বলেছেন। যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আরো বাড়িয়ে দিবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো অবশ্যই তোমাদেরকে আমি বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি তোমরা বলতে থাকো তোমরা কোনোদিন তা গুণে শেষ করতে পারবে না। নিজের নিয়ামতের কথা একটু চিন্তা করুন। আপনার চোখের নিয়ামত আছে, আপনার শরীরের প্রতিটি অঙ্গই কিন্তু আপনার জন্য নিয়ামত। একটি এমন অঙ্গ পাবেন না যার কোনো কাজ নেই, প্রত্যেকটি অঙ্গের কাজ আছে। যখন সেটা হারায় তখন শুধু বুঝতে পারে, আগে বুঝতে পারে না। এত ব্যক্তির নিয়ামত, কিন্তু আপনাকে অতিরিক্ত যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে যে আপনাকে তিনি ঈমানের নিয়ামত দিয়েছেন। যাকে ঈমানের নিয়ামত দেয়নি সে আসলে কোন নিয়ামত পায়নি, কারণ এই দুনিয়ার এই নিয়ামত ক্ষণস্থায়ী। এই কাফেররা যত কিছুতেই বসবাস করুক না কেন, যত কিছুই পাক না কেন, তারা পরিণামে কিছুই পায়নি। কারণ 60-70 বছর বা 100 বছরের জিন্দগিতে যা পেয়েছে হাজার হাজার লাখ লাখ বছরের জিন্দগি তার জন্য মাটি হয়ে গেছে। এই জন্য বড় নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে ঈমানের নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন, যাতে ঈমান কোনোভাবে চলে না যায়, ঈমানের উপর আঘাত না পড়ে, ঈমান যেন ঠিক থাকে। এর উপরে আপনাকে সারা জীবন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যে কোনো সময় আপনার ঈমানের উপর আঘাত আসতে পারে। ঈমানের উপর আঘাত অনবরত আসে। দুনিয়া বিভিন্নভাবে সুশোভিত হয়ে আমাদের জন্য ঈমান নষ্টকারী হয়ে আসে। অনেক সময় আপনাকে সুন্দর নেক সুরতে এসে ধোঁকা দিবে, তুমি এই কাজটি করো, তুমি এটা করতে পারলে তুমি এরপরে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে ফেলবে। কিন্তু কাজটি যে হারাম, কাজটি যে শরীয়ত অনুমোদিত না, এটা শয়তান তাকে লুকিয়ে ফেলে। শয়তান তাকে বুঝতে দেয় না যে হারামের মধ্যে সে পড়ে যাচ্ছে। এই জন্য ঈমানের নিয়ামতকে পাহারা বসাতে হবে, ঈমান যেন কোনোভাবে শয়তান ছিনিয়ে নিতে না পারে। এই ঈমানের নিয়ামত বেশি বেশি আমাদেরকে স্মরণ করতে হবে এবং ঈমানের নিয়ামতকে আমাদের পাহারা বসাতে হবে, ঈমান চলে না যায়, ঈমানের নিয়ামত চলে না যায়। ঈমানের পরে আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছেন। এই কোরআন আগে যারা চলে গেছে তাদের সংবাদ দিচ্ছে, ভবিষ্যতে কি হবে তার সংবাদ দিচ্ছে, বর্তমান অবস্থা আপনাকে কিভাবে করতে হবে জানাতে হবে সেটা আপনাকে জানিয়েছে, এই সময় আপনার কি করণীয় তা আপনাকে জানাচ্ছে। এর অর্থ হচ্ছে এই কোরআন তিন কাল আগের বর্তমান ভবিষ্যৎ তিন জিনিসের জন্য আপনার জন্য একটি মাইল ফলক। এই কোরআনে কারীম দেখে দেখে আপনি সারা জীবন নিজেকে পুরো জীবনটাকে সাজাতে পারবেন। এই কোরআনের নিয়ামত যদি উপলব্ধি করতে না পারেন তাহলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। এই কোরআন নিয়ে সাহাবায়ে কেরাম সম্মানিত হয়েছেন, আর এই কোরআন নিয়ে জান্নাতের বড় বড় মর্যাদাগুলি তারা দখল করবেন। এই কোরআন যাদের অন্তরে থাকবে তাকে বলা হবে কিয়ামতের দিন যে পড়ো এবং উঠতে থাকো, ইকরা, পড়ো, ওয়ারতাকি, এবং উপরে উঠতে থাকো। বা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, এবং তারতিল সহকারে পড়ো। যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে জান্নাতে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, আর কোনো কিছু আমাদের কাছে আসেনি। আল্লাহর সিফাত একটাই এসেছেন, যা পড়ে তার নৈকট্য অর্জন করা যায়। আর বাকি যত সিফাতের সেটার প্রভাব এসেছে, আল্লাহর রহমত দুনিয়াতে আসে নাই, রহমতের প্রভাব এসেছে। তার দয়া দুনিয়াতে আসে না, দয়ার প্রভাব এসেছে। কিন্তু একটি জিনিস সরাসরি আমাদের কাছে এসেছে আল্লাহর নিয়ামতের, আল্লাহর সিফাতে, আল্লাহর গুণের, সেটা হচ্ছে কোরআন কারীম। এই কোরআন কারীম আমাদের প্রত্যহিক প্রয়োজন, সালাতে প্রয়োজন। যখন আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই এই কোরআন আমাদের লাগবেই।
এই জন্য কোরআনের নেয়ামতটা উপলব্ধি করুন। সন্তানদেরকে কোরআন পড়ান, নিজে পড়েন, এবং দিন রাত আতরাফাল লাইলি ওয়া আনাআন নাহার, আতরাফান নাহার ওয়া আনাআল লাইল, দিনের প্রান্তদেশে এবং রাতের সময় অন্ধকারে আপনি এক কোরআন তিলাওয়াত করবেন। আল্লাহর কাছ থেকে যা এসেছে তা ব্যতীত কোনো কিছু দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার কোনো বড় উপায় আপনি আর খুঁজে পাবেন না। কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, আবার কোরআন চলে যাবে যখন এর পাঠক কেউ থাকবে না, এরপর আমলকারী কেউ থাকবে না। এই কোরআন আবার চলে যাবে আল্লাহর দরবারে। এর আগেই আমি কোরআনের নেয়ামতকে স্মরণ করি। আপনার আরেকটি নেয়ামতের কথা আপনি স্মরণ করুন, জীবন। এই জীবনটা একটা নেয়ামত। এখন যারা দুনিয়ার বুকে 2 রাকাত সালাত পড়তে নিজেকে কষ্ট মনে করতেছেন, যারা কবরে শুয়ে গেছে, তারা চিন্তা করতেছে, হায় যদি 2 রাকাত সালাত পড়ে আসতে পারতাম। এই জন্য সবসময় 2 রাকাত সালাতের গুরুত্ব দিবেন। মসজিদে ঢুকলে 2 রাকাত, অথবা ওযু করলে 2টি রাকাত, আযান একামতের মাঝখানে 2টি রাকাত, অনুরূপভাবে রাতের অন্ধকারে কিছু রাকাত আল্লাহর জন্য। এই কোরআন দিয়ে যখন আপনি এই নিয়ামতগুলো এই শুকরিয়া আদায় করবেন, সেটা আপনার জীবনের শুকরিয়া আদায় করা হবে যে আল্লাহ আমাকে জীবনটা দিয়েছেন, জীবনটা তার ইবাদতের মধ্যে কাটিয়ে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু শীতলকারী জিনিস হচ্ছে সালাত। এই সালাত কেন? যে আল্লাহ তাআলা আপনাকে জীবন দিয়েছেন, জীবনের প্রতিটি মুহূর্ত তার সাদাকা দাবি করে, প্রতিটি মুহূর্ত তার শুকরিয়া দাবি করে। যদি আপনি শুকরিয়া আদায় করতে না পারেন, আপনি দুর্ভাগা হবেন। এই জন্য চেষ্টা করবেন যেটুকু সময় পান এটুকুতে 2টি রাকাত আল্লাহর জন্য পাঠিয়ে দিবেন। আল্লাহর জন্য পড়েছেন সেটা ওখানে জমা রাখবেন, এটা নষ্ট যেন না হয় এটা ঠিক রাখবেন। সব সময় সালাতের উপর গুরুত্ব দিবেন। আরেকটি নিয়ামত যেটা আজকে আলোচ্য বিষয়, এটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সব কিছুকে আপনার জন্য নিয়োজিত করে দিয়েছেন। একটু চিন্তা করে দেখুন, সূর্যকে আপনার জন্য নিয়োজিত করে দিয়েছে। 3-4 দিন সূর্য না উঠলে মানুষের ভিতরে বিশাল প্রতিক্রিয়া আরম্ভ হয়। মানুষ বলতে থাকে সূর্য ওঠা দরকার, আর সহ্য হচ্ছে না। আবার চাঁদের আলো মানুষের আনন্দের খোরাক হয়। আবার দেখা যায় এই চাঁদের আলো না থাকলে অনেকখানে ফল ফলাদি হয় না, সূর্যের আলো না থাকলে ফল ফলাদি হয় না, বৃষ্টি না হলে আপনার জীবন চলে না। এই সবই আপনার জন্য করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারাও আন্নাল্লাহ সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তোমরা কি দেখোনি যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলি তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন, তোমাদের উপকারে তিনি ন্যস্ত করে দিয়েছেন। এগুলি তোমাদের কাজে লাগাচ্ছেন তিনি। চাঁদ, জোয়ার ভাটা হতে শুরু করে অনুরূপভাবে একেবারে প্রাণীকুল পর্যন্ত, একটা বিশাল প্রাণী হাতি পর্যন্ত আপনার কাজে লাগে। বিশাল বিশাল প্রাণীগুলো আপনার কাজে লাগছে। এগুলি কেন? আল্লাহ তাআলা আপনার জন্য এই সব কিছু করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই নিয়ামত সমূহ আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। প্রকাশ্য অপ্রকাশ্য বহু নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যেটা একেবারে ভর্তি করে দিয়েছেন। আপনি ইচ্ছা করলেও সেটা তৈরি করতে পারতেন না। নিঃশ্বাসের নিয়ামত আপনি তৈরি করতে পারতেন না। পানির নিয়ামত আপনি তৈরি করতে পারতেন না। যেই দেশে পানি পাওয়া যায় না, অথবা যেখানে পানি ভিতরে ঢুকে গেছে, অথবা যেখানে আয়রনের কারণে পানি খাওয়া যায় না, তাদের চিন্তার অভাব নেই। প্রতিদিনই চিন্তা করে কিভাবে বিশুদ্ধ পানি পাবে। আপনি এত নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, আল্লাহর নিয়ামতকে যদি হারামে ব্যবহার করেন, তো সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এগুলিকে আমাদেরকে অবশ্যই হালালে ব্যবহার করতে হবে, এবং এগুলি দিয়ে আল্লাহর অবৈধতার চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস। মানুষকে যে নিয়ামত দেয় তিনি সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। সূরা বাকারা 43 নম্বর আয়াত 243 নম্বর আয়াত আল্লাহ সেটা বলেছেন। মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। মানুষ নিয়ামত চিনতে চায় না, নিয়ামতকে খারাপে ব্যয় করে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকের যুগে যে সমস্ত নিয়ামত মানুষের হাতে এসেছে, তার মধ্যে একটি হচ্ছে ইন্টারনেটের নিয়ামত, আরেকটি হচ্ছে মোবাইলের নিয়ামত। দুটি কিন্তু নিয়ামত, কিন্তু ব্যবহার উপযোগী নিয়ামত কখনো নেকমা হয়ে যায়।
নেয়ামত কখনো কখনো নেকমা হয়ে যায়, অর্থাৎ কখনো কখনো ভালোটা মন্দে পরিণত হয়ে যায়। আপনার ভালোকে আপনি ভালোভাবে ব্যবহার না করলে খারাপ হয়ে যায়। প্রতিটি জিনিসকে আপনি সেভাবে ব্যবহার করতে পারেন। যদি কেউ আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য, কোরআন শোনার জন্য, আজান শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, কিন্তু এখন দেখবেন অনেকে কানের ভিতরে ঠোসা মেরে দিয়েছে, অনেক কিছু শুনতে পায় না, ভালো কথাও শোনে না, কান তো বন্ধ করে রেখেছে। কিভাবে চলে আল্লাহ জানে। তারা রাস্তাঘাটে চলতে থাকে, অ্যাক্সিডেন্ট করে। এর মূল কারণ কান বন্ধ করে রেখেছে, কিছুই শুনে নেই, কোনো হর্ন শুনে নাই, আওয়াজ শুনে নাই, অ্যাক্সিডেন্ট করে বসে আছে। আল্লাহর নেয়ামতকে তারা হারামে ব্যবহার করেছে। চোখ দেখেছে, চোখ দিয়েছে আল্লাহ দেখার জন্য, আল্লাহর দৃশ্য বলে, আল্লাহর সৃষ্টিগুলি দেখে তার শুকরিয়া আদায় করার জন্য। চোখ দেখে কোরআন তেলাওয়াত করার জন্য চোখ দিয়ে আপনি সেই চোখ দিয়ে হারামের বেশাতি করছেন, হারামের দিকে মুক্ত চোখকে তাকিয়ে আছেন, আপনি সেটাকে হারামে ব্যবহার করছেন। এই জন্য কখনো আল্লাহর নেয়ামতকে হারামে ব্যবহার করবেন না। এই যে এই ইন্টারনেট এবং এই যে মোবাইল, এগুলি কিন্তু একটি নেয়ামত। আল্লাহ তাআলা এই শেষ জীবনের অর্থাৎ পৃথিবীর শেষ মুহূর্তে এসে দুনিয়ার সমস্ত কিছু আপনার জন্য উন্মোচিত করে দিয়েছেন। তিনি দেখতে চান আপনি কিসে ব্যয় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তিনি বলেছেন দুনিয়া হুলুওয়াতুন খাদরা, দুনিয়া মিষ্টি এবং সবুজ। মিষ্টি যেমন খাওয়া ভালো লাগে অনেকের কাছে, সুমিষ্ট হয় দুনিয়াটা, দুনিয়া থেকে মরতে চায় না। একদিন বেশি বাঁচার জন্য প্রয়োজন হলে ইউরোপ আমেরিকায় পাড়ি দেয়, সেখানে পেট কাটে, ওইটা করে ওইটা করে, দুনিয়ার সমস্ত পয়সা খরচ করে একটা দিন বেশি বাঁচার জন্য, কারণ তার কাছে দুনিয়া বেশি প্রিয়। আবার খাদেরাতুন, শস্য শ্যামল, মানুষ শস্য শ্যামল দৃশ্য দেখার জন্য কেউ সাজেকে যায়, কেউ মুখখানে যায়, মুখখানে যায় এই দৃশ্য দেখার জন্য, কেউ বিভিন্ন দেশে গিয়ে সেখানকার সবুজ শ্যামল দৃশ্য দেখতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হরুওয়াতুন খাদেরাতুন, দুনিয়া মিষ্টি এবং দুনিয়া হচ্ছে সুশোভিত জিনিস। আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে রাখবেন, দেখতে চায় কে এগুলিকে ভালো কাজে ব্যবহার করে, কে এগুলির পিছনে ছুটে আখিরাতকে বরবাদ করে। তিনি পরীক্ষার জন্য দুনিয়াটা দিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করে দেখতে চান তোমাদের মধ্যে উত্তম আমল কে করে, ভালো আমল কে করে, নেক আমল কে করে, তিনি পরীক্ষা করে দেখতে চান। এই নেয়ামতগুলিকে যখন খারাপে ব্যবহার করবেন তখন খারাপ আমল হয়ে যায়। আমরা যে নেয়ামতের কথা আজকে আলোচনা করছিলাম তা হচ্ছে মোবাইলের নেয়ামত, ইন্টারনেটের নেয়ামত। এগুলি দিয়ে যে সমস্ত উপকার, আমি কয়েকটা উপকার কথা বলবো। এক নম্বর উপকার হচ্ছে দূরের জিনিস কাছে আসে, কোনো সন্দেহ নেই, দূরের জিনিস কাছে আসে। আগেকার দিনে কেউ যদি হজে যেত, তার কোনো খবর থাকতো না, 2.5 মাস পরে হয়তো আসতো, বা 3 মাস পরে, বা 6 মাস পরে আসতো। অনেক সময় তার আশা ছেড়ে দিত আত্মীয় স্বজন। এখনকার দিনে এমন অবস্থা হয়েছে, সকালে বিকেলে সহ্য হয় না, চাই এই একটা সিম কিনে, অসুবিধা নাই, কিনেন, আপত্তি নেই আমার, কিন্তু এটা কিনেই একটা ছবি তুলে পাঠাই দিতে হবে যে আমি এখন এই অবস্থায় আছি, আমি এখন এই কাজটি করছি। মানে এটা ছাড়া কোনো উপায় আর তার নেই। মানে ব্যবহারের বিধি আপনাকে জানতে হবে, আল্লাহর নেয়ামতকে ভালো কাজে ব্যবহার করতে হবে। এই জওয়ালের দ্বিতীয় উপকারিতা হচ্ছে, মোবাইলের দ্বিতীয় উপকারিতা হচ্ছে এটা যে আপনি যার সাথে ইচ্ছা তার সাথে আলাপ করতে পারছেন, রাতের বেলাও দূরে থাকতে পারছেন, দূরে থেকেও কথা বলতে পারছেন যে আমি আছি, দূরে নই। আবার কখনো কখনো একসাথে সবাই মিলে বৈঠক করছেন, অথচ কেউ কারোর সাথে কেউ কাউকে দেখছেন না, মোবাইলের মাধ্যমে গ্রুপ কল করে কথা বলছেন, এটাও সম্ভব। এগুলি সবই কিন্তু আল্লাহর নেয়ামতের অন্তর্ভুক্ত। এইভাবে আল্লাহর নেয়ামত হিসেবে ব্যবহার করেন, সেখানে হালালে ব্যবহার করলে হালাল, হারামে ব্যবহার করলে সেটা হারাম হবে। আপনি কিসে ব্যবহার করছেন সেটা দেখার বিষয়। আবার কখনো কখনো আপনি বন্ধুর সাথে এটার এইগুলি ব্যবহার করতে পারেন, শত্রুকে ওইটা দিয়ে আপনি হুমকি দিতে পারেন। আপনি কি করছেন সেটার উপর নির্ভর করবে ভালো কি মন্দ সেটা। চতুর্থত, পৃথিবীর সংবাদ আপনি নিমিষে পেয়ে যাচ্ছেন। আগেকার দিনে কোনো এলাকা ধ্বংস হলেও আপনার কাছে খবর আসতে সময় লাগতো, এখন আর সেই সময় লাগে না, আপনার কাছে নিমিষে সমস্ত খবর এসে যাচ্ছে। পঞ্চমত, আপনি দেখতে পারেন যে দুনিয়াতে কোনো উপকার হয় উপকার হবে না, আপনি কম্পিউটারে বসে হিসাব করতে পারেন, ইন্টারনেটে বসে খোঁজ নিতে পারেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন। অনেকের যদি ইন্টারনেট না থাকে ব্যবসা চলেই না, দেশে বিদেশে তার ব্যবসা চলছে, সেটা তার লাগেই।
মোবাইলের মাধ্যমে সে অনেক সময় পণ্য দেখে হুকুম দেয়, এটা কিনেন ওটা কিনেন, বাচ্চা বাজার চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, সেটা ভালো কাজে ব্যবহার করলে অবশ্যই ভালো। ষষ্ঠ যেটা দেখতে পাই, অনেক সময় দেখা যায় এগুলি মাধ্যমে অনেক উপযোগী প্রোগ্রামও আপনি ভালো ডাউনলোড করতে পারেন, ভালো প্রোগ্রাম ডাউনলোড করতে পারেন বাচ্চাদের জন্য, শিক্ষণীয় কোনো প্রোগ্রাম দিতে পারেন, নিজেও শিখতে পারেন, ভালো প্রোগ্রামও আছে। আবার কখনো কখনো সপ্তম দেখা যায় যে আপনি নিজেও কিছু জিনিস দিতে পারেন, একটা ভালো হাদিস, কোরআন একটা সহি হাদিস, একটা কোরআন একটা আয়াত আপনি দিয়ে অনুবাদ দিয়ে তাকে মন স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে দিতে পারেন, দুনিয়ার ন্যাক আমলের কথা স্মরণ করে দিতে পারেন। বিভিন্ন রকম উপকারিতা যেমন আছে, তেমনি ভাবে এর দ্বারা ক্ষতির দিক অনেকগুলো আছে। আমি কিছু উপকারিতার কথা বলেছি, ক্ষতির দিক অনেকগুলো আছে, ক্ষতিগুলি আমি উল্লেখ করে দেই। এক নম্বর হচ্ছে, একে যদি খারাপ ভাবে ব্যবহার করেন তাহলে আপনার দিন নষ্ট করার জন্য এটা যথেষ্ট। একটি মোবাইল কখনো কোনো একটা ছেলেকে ধ্বংস করে দেয়, তার দিনদারি সম্পূর্ণরূপে দুনিয়া থেকে, দিনদারি থেকে তাকে বের করে ফেলে। দ্বিতীয়ত, যুবকদেরকে একেবারেই কর্মবিমুখ করে ফেলে। যুবকরা তখন এইটার ভিতরে পুরোপুরি লেগে থাকে, এইটা ছাড়া তার চলবে না, প্রয়োজনে সে জান দিয়ে দিবে, তার জীবন দিয়ে দিবে, তবু তার জন্য একটা মোবাইল দরকার বা ইন্টারনেট দরকার সে মনে করে থাকে। তৃতীয়ত, মানুষ এর মাধ্যমে গুনার মধ্যে লিপ্ত হয় সবচেয়ে বেশি, বহু রকমের গুনাতে সে লিপ্ত হয়। চতুর্থত, দেখা যায় অনেকেই এইটার ভিতরে প্রবৃত্তি তাড়নার পিছনে চলেছে। এই মোবাইলের ভিতরে এমন সব এলিমেন্টস আছে যেগুলির মাধ্যমে অনেকে প্রবৃত্তির তাড়নার পিছনে ছুটে চলেছে। পঞ্চমত, মোবাইলের ভিতরে এমন সব সন্দেহ আসে যা হয়তো আপনার কাছে আসতে বহুদিন লাগতো, মুহূর্তের মধ্যে বিশ্বের কোথাও কোন ব্যক্তি কি সন্দেহ আবিষ্কার করেছে সেই সন্দেহ আপনার কানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ষষ্ঠত, দেখা যায় এর মাধ্যমে অনেকেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে। আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াত্তাবি'র খুতুওয়াতিশ শায়তান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে সে তো অশ্লীল এবং খারাপ জিনিসের দিকে তাকে পথ দেখায়। সপ্তমত, দেখা যায় অনেকের মধ্যে আসক্তি এমন ভাবে হয়ে গেছে, তার জীবনের সবকিছু এখন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। ক্ষণিকের জন্য মোবাইল ছাড়া সে চলতে পারে না, মোবাইল নাই মনে হয় তার জীবনে অনেক কিছুই নাই। এই আসক্তি আসলেই তো মাদক আসক্তির মতো হয়ে গেছে তার জন্য। মাদক আসক্তি তার বিবেক নষ্ট করে, এইটা তার সবকিছু নষ্ট করে, যৌবন জীবন সবই নষ্ট করে ফেলে। অষ্টমত, এর মাধ্যমে মানুষের সময় নষ্ট হয় সবচেয়ে বেশি, ঘন্টার পর ঘন্টা তারা মোবাইলে সময় কাটিয়ে দেয়। এই যে মোবাইলকে সময় কাটিয়ে দিয়েছেন, এইটার মাধ্যমে আপনার জীবনের মূল্যবান সময়টা নষ্ট করেছে। আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর, সময়ের শপথ, কারণ সময়টা অত্যন্ত মূল্যবান। মানুষের জীবনটাই মূলত সময়, মানুষের জীবনটা মূলত সময়, আর কিছুই নেই। তার শপথ করে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান, আমলে সালেহ, হকের দাওয়াত এবং সবর, হকের দাওয়াতের পথে সবর, চারটি জিনিস না করলে আপনার সময়ের কোনো মূল্য নেই। আপনি মসজিদে এসেছেন ঈমানের তাগাদায়, মসজিদে সালাত আদায় করবেন, আমলের তাগাদায় মসজিদে সালাত আদায় করবেন, আসতে বলবেন, এটার নাম হচ্ছে দাওয়াত। আর মসজিদে সবর করে বসে থাকবেন যতক্ষণ না খুতবা শেষ হচ্ছে, এটা হচ্ছে সবর। আপনাকে এর মধ্যে লেগে থাকতে পারলে আপনার জীবনটা সার্থক। এর বাইরে প্রত্যেকটা সময় আপনার হয় বিপক্ষে না পক্ষে যাবে। যে সময়টা চা দোকানে বসে আড্ডা দিবেন, সেটা যদি কোনো হয় মিথ্যা গীবত দেওয়া, আপনার বিরুদ্ধে সেটা যাবে। চা দোকানে আড্ডা দিলেও তো মানুষের সাথে অন্তত একটা কথা তৈরি হয়। এখন তো একসাথে বসে, অথচ মানুষ ভিন্ন। চারজন যদি একসাথে বসে, দেখবেন যে একসাথে বসে আছে কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না, প্রত্যেকেই হাতের মুঠোফোন নিয়ে ব্যস্ত এবং প্রত্যেকেই তার গুনাতে ব্যস্ত আছে। অর্থাৎ এত বেশি পরিমাণে সময় নষ্ট করে মানুষ যে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পাঁচটি যেই কালেমা আল বাকিয়াতুস সালিহাত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা যেটা বাকিয়াতুস সালিহাত বলছে,
যেই ন্যাকগুলি বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, সেগুলি পড়ার সময় আপনার নাই। কি সুবহানাল্লাহ পড়বেন, আপনি তো চোখ দিয়ে তাকিয়ে আছেন হারামের দিকে। কি সুবহানাল্লাহ পড়বেন, আপনি তো তাকিয়ে আছেন অন্যায় কাজের মধ্যে নিজেকে লিপ্ত রেখেছেন। ব্রেনে আপনার শুধু হারাম, ব্রেন দিকে তাকিয়ে আছেন, হারামের দিকে আপনি চিন্তা চেতনা নিয়োজিত আছেন। আপনি কিভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন? আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ আসবে না তো, ইস্তেগফার করার সুযোগ আপনার আসবে না তো, আপনি ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করতে পারবেন না, কারণ আপনার হাতে সে সময় নেই। আপনি হাতের মুঠোফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি, বনি আদমের পা সামনে এগিয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত 5টি 4টি জীবন বর্ণনা আসছে সেগুলো সে হিসাব না দিয়ে সামনে এগোতে পারবে না কিয়ামতের দিন। এর মধ্যে দুইটা আছে একসাথে, আমি দুইটা উল্লেখ করব। একটি হচ্ছে যে তার জীবনের সময়টা কিসে ব্যয় করেছে, আরেকটি হচ্ছে তার যৌবন সময়টা কিসে ব্যয় করেছে। যৌবনটা আলাদা প্রশ্ন করা হবে, কারণ যৌবনের মূল্য অনেক বেশি। যৌবনে অন্যায় করতে পারে, ভালো কাজে করতে পারে। বৃদ্ধ বয়সে কিছু না পাইলে আর কি করবে, এই জন্য ভালো থাকে, অনেকে কিছু করতে পারে না দিকে ভালো থাকে। যৌবনটাকে কাজে লাগাতে হবে, এই জন্য যৌবনের প্রশ্ন আলাদা হবে, আলাদা হাসরের মাঠে প্রশ্ন করা হবে। যখন আমরা এই কথাগুলি বলি তখন অনেকে মনে করে হাসরের মাঠে তো আমি যাব না, বলে উনি শুধু যাবেন, আমি সহ সবাই যা, আপনাকেও যেতে হবে। আপনার এই কথা মনে করার কারণ নেই যে হাসরের মাঠে আপনি যাবেন না। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আমি সেদিন সেই লক্ষ্য বস্তুর দিকে দৌড়াতে হবে। সেখানে উপস্থিত হবেন, কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না। আপনি সেখানে উপস্থিত হবে, আল্লাহর সামনে নিতে হবে। আল্লাহর সামনে নিতে হওয়ার সেই যে ভয় ভীতি আপনার অন্তরে কাজ করলে আপনি হবেন সত্যিকারের বান্দা। এখনই আপনি সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই জন্য যারা নিজের সময়টা বুঝে, সময়টার মূল্য বুঝে, তারা অন্যায় সময় ব্যয় করে না। তারা মনে করে এই সময় আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই সময়টা আমি নষ্ট করতে পারি না, এই সময় কি করেছি না করেছি সেটা আল্লাহ তো জানেন, ফেরেশতারা লিখে রেখেছেন। আবার সময়ে আমার হাত পা যা যা করেছে সব সাক্ষ্য দিবে। আমি ইচ্ছা করলে কোনো কিছু লুকাতে পারবো না। আল্লাহ সেগুলি যথাযথ হেফাজত করে রেখেছেন। আপনি ভুলে গেলেও সেদিন সেটা আপনার সামনে উপস্থিত হবে। আল্লাহর কাছ থেকে সেদিন এমন কিছু প্রকাশ পেয়ে যাবে, আপনার ধারণাও হয়নি আল্লাহ কি এটা লিখে রেখেছে। গোপনে কি করেন আল্লাহ কিন্তু সবই জানেন। আপনি গোপনে কি করেন আল্লাহ সবই জানেন। হাতের যেখানে লাইট দিচ্ছেন এটাও আল্লাহ জানেন, আঙ্গুল কোথায় করতেছে এটাও আল্লাহ জানেন, কোন জিনিস গোপনে কেউ দেখবে না নিজে আনছেন এটাও আল্লাহ জানেন। আপনি একান্ত ভাবে যা করেন সেটাও আল্লাহ জানেন। এই জন্য এটা ভয়াবহ একটি আকার হচ্ছে আপনার সময় নষ্ট করা, অকারণ সময় নষ্ট করা। 9 নম্বর যে কাজটি দেখা যায় সেটা হচ্ছে অনেকেই এই মোবাইলের মধ্যে গেম খেলায় আসক্তি নিমজ্জিত। এমনকি কেউ পাবজি, কেউ মাঝি, কি সব গেম বের হয়েছে, এগুলির খেলার মধ্যে এত বেশি নিমজ্জিত। আমি একজনকে দেখেছি হাসপাতাল নেওয়া হচ্ছে, তার হাত বেহোশ হয়ে গেছে, কিন্তু হাত চলতেছে তার সেভাবে যেভাবে খেলতেছিল। এভাবে এর অর্থ হচ্ছে এটা তো তার পক্ষে মদের চেয়েও মারাত্মক আকার ধারণ করেছে। মানে বেহোশ হয় না, সে হাতও চলতেছে এরকম, মুখে চলতেছে এরকম আজে বাজে কথা দিয়ে। এই গেমের আসক্তি সময় নষ্ট করে, ব্রেন নষ্ট করে, তার সবকিছু কিন্তু এর মাধ্যমে বিনষ্ট হয়ে যাচ্ছে। 10 নম্বর যে সমস্যাটা হচ্ছে এর মাধ্যমে হায়া, মানুষের যে লজ্জাটা চলে যায়। এটা স্বাভাবিক লজ্জা আছে, স্বাভাবিক লজ্জাটা চলে যায়। স্বাভাবিক লজ্জা বুঝেন, আগেকার দিনে কেউ মুরব্বী দেখলে টেলিভিশনের সামনে দাঁড়াতো না, মুরব্বী দেখবে আমি টেলিভিশন দেখি। এখন কেউ দেখার কিছু নাই, হাতের ভিতরে সব চলে এসেছে, হাতের ভিতরে নয় বালিশের নিচে চলে এসেছে, শুলে ধরে দেখতে পান। লজ্জা নিষ্ঠা উঠে গেছে। অনেকে এর মধ্যে এত বেশি পরিমাণে নিমজ্জিত হয়ে গেছে যে সে এই হারাম দৃশ্যগুলি শুধু দেখছে আর দেখছে, এগুলি তার লজ্জাকে নষ্ট করে দিচ্ছে। 11তম যে সমস্যাটা হচ্ছে এর মাধ্যমে সারা রাত ধরে জেগে থাকে। সারা রাত ধরে জেগে থাকা এটা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত জেগে থেকে কোনো ইবাদত করতেন না, শুধু রমজান মাস ছাড়া। রমজান মাসের শেষ দশক ছাড়া সারা রাত ধরে তিনি জাগতেন না। তিনি
ঘুমাতেন, দ্রুত ঘুমিয়ে যেতেন। দ্রুত ঘুমিয়ে যাওয়া জিনিসটা এখন একেবারেই এখন বন্ধ হয়ে গেছে। এটা খুবই খারাপ জিনিস। চেষ্টা করবেন দ্রুত ঘুমিয়ে যেতে, শেষ রাত্রে উঠতে এবং তাহাজ্জুদ পড়তে। অন্তত শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহর সাথে কথা বলতে পারেন, একান্ত বিষয়ে কথা বলবেন, কেউ জানবে না আল্লাহ এবং আপনি। এই দুজনের মাঝখানে শুধু কোরআন কারীম তেলাওয়াত, অসাধারণ একটি দৃশ্য। চিন্তা করতে পারেন, আপনি কোরআন পড়ছেন, কেউ দেখেন, আপনি কোরআন পড়ছেন, কেউ শোনেনি। আল্লাহ তাআলা তিনি সে সময়ে নেমে আসছেন নিকটতম আসমানে। তিনি বলতেছেন, আমার কাছে কেউ কি চাইবে আমি তাকে দিব, আমার কাছে কেউ কি ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, আমার কাছে কেউ দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। সেই সময়ে যদি আমরা ঘুমিয়ে থাকি, সেই সময়ে যদি আমি এই হারামে ব্যস্ত থাকি, আল্লাহর কাছে আমাদের পাওনা কি আছে? অনেকে আছে দেখবেন সারা রাত ধরে মোবাইল টিপছে, সারা রাত ধরে, শেষ দিকে দেখবেন কেউ আঙ্গুলে আর সহ্য হচ্ছে না, তখন দেখবেন যে চোখ বন্ধ করে পড়ে গেছে। সেটার পরিণতি হয় 12 নম্বর ক্ষতি। সেটা হচ্ছে ফজরের সালাত আর পড়া হয়। ফজরের সালাত থেকে সে দূরে সরে গেছে। যে ব্যক্তি ফজরের সালাত পড়ে নাই, তার জন্য ভালো কিছু অপেক্ষা করে নাই। ফজরের সালাত হচ্ছে সারা একদিনের জন্য আপনার জন্য কল্যাণের সূচনা। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে পড়তে পারে, আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। আল্লাহর জিম্মাদারিতে যাওয়া থেকে এই ব্যক্তি মুক্ত হয়ে গেল, যে ব্যক্তি সারা রাত ধরে এই মোবাইল বা মোবাইল টিপাটিপি করলো। 13 নম্বর ক্ষতির কারণ হলো, এর মাধ্যমে জুমাতে আসে না। অনেকেই দেখবেন জুমাতে আসে নাই কিন্তু সে মোবাইল টিপতেছে। আবার অনেকে জামাতে হাজির হয় না, বলে আমি খুব ব্যস্ত আছি। ব্যস্ততা কিছুই না, হাতের মোবাইল টিপাটিপি করছে, এর জন্য হচ্ছে জমাতে হাজির হয় না। আর 14 নম্বর ক্ষতির কারণ হচ্ছে, দেখবেন অনেকেই আগে তো কিছু কোরআন তেলাওয়াত হতো ফজরের সালাতের পরে, এখন কোরআন তেলাওয়াত উঠে গেছে। অনেকেই দেখবেন যে শুধু মনে করে সে মোবাইলের মাধ্যমে যুদ্ধ করে চলেছে, মোবাইলের মাধ্যমে দিন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। না, কোরআন তেলাওয়াত থেকে মানুষ দূরে সরে গেছে এই মোবাইলের কারণে। 15তম যে সমস্যা তা হচ্ছে, আগেকার দিনে আল্লাহর কিতাব যেমন পড়তো, রাসূলের হাদিস পড়তো, তেমনি ওলামাদের কিতাব পড়তো, আলেমদের গ্রন্থ পড়তো। এখন আর গ্রন্থ পড়ার শুধু সময় তার হাতে নাই। মোবাইল, শুধু মোবাইল আর মোবাইল, এটা নিয়ে সে ব্যস্ত আছে। ইন্টারনেটে কোথায় কি হচ্ছে, কোথায় কি জানা দরকার, এত জেনে আপনার কি হবে বলেন? আপনি কি করতে পারবেন? পৃথিবীর সমস্ত জ্ঞান মাথায় ঢুকিয়ে ফেললো, যদি আল্লাহ থেকে দূরে সরে যান, আপনার সামান্যতম কোনো লাভ হবে না। আল্লাহর কাছে যেতে হলে এই কোরআনে কারীমের তেলাওয়াত আপনাকে করতে হবে। এই কোরআনে কারীমের তেলাওয়াত থেকে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে এই মোবাইল এবং ইন্টারনেট। আর 16তম যে ক্ষতি তা হচ্ছে, এর মাধ্যমে আল্লাহর ইবাদত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। আল্লাহর ইবাদত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। আপনি চিন্তা করুন, ভালো কাজের চিন্তা করাটা কিন্তু ইবাদত। আপনি যদি কোনো মনে করেন যে আমি আমার এলাকায় যাব, ভালো কিছু করব, পিতামাতার সেবা করব, অথবা এটা করবো, আত্মীয়স্বজন দেখাশোনা করব, এগুলি কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলি নিয়তের কারণে ইবাদত হয়। এর বাইরে অন্য অনেক ইবাদত আপনার বন্ধ হয়ে যায় এই মোবাইলের কারণে। কিন্তু আপনি এই ইবাদতগুলি থেকে আপনি দূরে সরে গেছেন। এমনকি অনেকে আছে আত্মীয় স্বজনের খোঁজ নেওয়ার তার সময় নেই, পৃথিবীর কোন প্রান্তে কি হয়েছে ওটা কিন্তু ঠিকই তার কাছে আসে। এর মূল কারণ হচ্ছে আপনি এই মোবাইল আসক্তির মাধ্যমে দ্বীনের আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছেন। আর 17 নম্বর সমস্যা হচ্ছে, আপনি এমন এক সময় মারা যাবেন, আপনি বুঝতেও পারছেন না। আপনি হয়তো মনে করছেন এবারে ইবাদত শুরু করে দেব, আর দেরি করবো না, আগামীকালে শুরু করে দিব। ওই আগামীকাল হয়তো আর কোনোদিনই আসবে না, কারণ এমন একটা সময় আপনার মৃত্যু হয়ে যাবে। আপনি বলতে থাকবেন যে রব্বির জিউন, আল্লাহ আমাকে ফেরত দিন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, হতে পারে আমি এমন সব কাজ করব যা ছেড়ে এসেছি, এর মধ্যে এমন কাজ করব আর ভুল করব না। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা কথার কথা। তারা এই নেচারের লোক নয়, তাদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন জাহান্নামে যাবে, সুতরাং তারা ভালো কাজ করতে সক্ষম হবে না। 18 নম্বর সমস্যা হচ্ছে, এর মাধ্যমে শারীরিক সমস্যা সবচেয়ে বেশি হয়। এখন চোখের সমস্যা তৈরি হচ্ছে এই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে।
শারীরিক সমস্যা হচ্ছে, অনেক ডাক্তারাই বলে যে এইটা মোবাইল এখন তার জন্য বিশাল ইদমান, বা যেটাকে বলে এডিক্টেড হয়ে যাচ্ছে। মোবাইলের মাধ্যমে শরীর স্বাস্থ্য সবই নষ্ট হয়ে যাচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, এবং অনেকে এটার কারণে পাগলের মতো আচরণ করছে। পাগলামি, তাদের আচরণের মধ্যে পাগলামি ধরা পড়ে যায়। এমনকি যে সমস্ত খেলা তারা খেলে, এগুলি আপনি দেখবেন যে এগুলির মাধ্যমে তারা শুধু নিজের শরীর নষ্ট করছে, কারণ এটা ব্রেন এবং শরীর একসাথে আঘাত করে। আবার অনেকে দেখবেন রিল দেখতেছে, এই রিল একবার যদি আপনাকে দেখাতে পারে, তারা আপনার চোখের অ্যালগরিদম তারা বুঝতে পারে, আপনাকে রিল দিয়ে ভরাই দেয়। কারো মোবাইলে যদি দেখবেন যে অমুকের রিল আসছে, বুঝবেন যে সেইটার প্রতি ভালোবাসা, এই জন্য অনবরত এটা দিচ্ছে। আবার কেউ যদি নাটক দেখে অভ্যস্ত, তারা নাটক দিয়ে ভর্তি করে দিচ্ছে। এইগুলি সবই হচ্ছে কারসাজি, এমন সব কাজ যেগুলির মাধ্যমে আপনাকে দিন ও ইমান থেকে দূরে সরিয়ে রাখছে। আপনার সময়টা ভালো কাজে ব্যয় করতে তারা চায় না। আবার 19 নম্বর সমস্যা, রাস্তার অ্যাক্সিডেন্ট গুলো এই কারণে হয়। অনেক সময় দেখুন তার গাড়ির মধ্যে লাগিয়ে রাখছে, গাড়ির মধ্যেই অনেকে লাগিয়ে রাখছে, এই সমস্ত স্ক্রিন লাগিয়ে রাখছে, এরপর গাড়ির দিকে তাকিয়েছে আর সামনে কাউকে অ্যাক্সিডেন্ট করে বসেছে, অথবা সে কানের মধ্যে ঠোসা দিয়ে রাস্তা পার হচ্ছে, আরেকজনের গাড়ির নিচে চাপা পড়ে গেছে। এসবই কিন্তু আপনার ক্ষতি, এই মোবাইলের ক্ষতি ছাড়া কিছুই নয়। 20 নম্বর ক্ষতি হচ্ছে, যেটা আপনারা সবাই জানেন, দুনিয়ার বুকে প্রথম ফিতনা শুরু হয়েছিল সূরা, মানুষের ছবি নিয়ে। মানুষের ছবি দেখে দেখে পিছনে রেখেছিল প্রথমে নূহ আলাইহিস সালামের কওমের বড় বড় ঈমানদারদের, যারা মরে গেছিল, তাদের ছবি বানানো হয়েছিল। আবার এই ফিতনা শুরু হয়েছে এই মোবাইলের মাধ্যমে। বিশাল ছবি, কারো ছবি দিয়েছে তার মোবাইলের সামনে রেখে দিয়েছে, অথবা পিছনে রাখছে, অথবা ছবি অনবরত আসছে, অথবা নিজে কিছুক্ষণ পর পর ছবি তুলে তুলে দিচ্ছে। মনে হয় যেন ছবি একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। না, এটা তো হারাম, করা সন্দেহ নেই। বিনা প্রয়োজনে এই জাতীয় ছবি তুলে বিভিন্ন ভাবে এভাবে পোস্ট করা কোনোভাবে বৈধতা নেই। এর মাধ্যমে অনেকে হারাম নারীর দৃশ্য দেখতেছে, তথাকথিত বিভিন্ন রকমের খারাপ নারীদের দৃশ্য প্রচার করছে। এগুলি সবই কিন্তু আপনার বিরুদ্ধে যাবে। আপনার বোঝা উচিত যে এগুলি হারাম, এগুলি জায়েজ নেই। আবার দেখা যায় অনেক সময় 21 নম্বর যে সমস্যাটা হচ্ছে, অনেক সময় জুয়াতে লিপ্ত হয়ে যায়। মোবাইলের মধ্যে জুয়া আছে এবং সেই জুয়া লিপ্ত কিছুক্ষণ পর পরে আপনার কাছে আসছে যে এটা ধরো, তুমি এত এত ডলার পাবে। আপনি যদি কেবল ধরে বসতে পারেন, এরপরে মরছেন। আপনি এরপরে কাউকে বলবেন না, জমি যাও বিক্রি করে দিতে থাকবেন, নিজের শরীরে কিডনি বিক্রি করে দিলেও শেষ হচ্ছে না। কারণ দেখবেন যে এর পিছনে লেগে গেছে। বহু লোক আপনাকে ফোন দিচ্ছে যে তোমার এই যে তুমি হেরে গেছো, টাকাটা দাও, তোমার টাকাটা তো দিতে হবে তোমাকে, তোমার মোবাইল তোমার না। এবার শুরু হয়ে যাবে, আপনি আর টিকতে পারবেন না কোনোভাবে। কারণ মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু এখন সারা বিশ্বের কাছে উন্মোচিত, আপনার প্রাইভেসি এখন আর নাই, আপনার প্রাইভেসি নষ্ট হয়ে গেছে। এটা 22 নম্বর সমস্যা। আপনার প্রাইভেসি বলতে কোনো কিছু নেই। আপনি যেখানে মোবাইল আছে আপনাকে ধরে ফেলছে। এমনকি খোদ আমেরিকান লোকেরাও আপনাকে বলতে পারবে আপনি কোথায় আছেন, ওই ব্রিটেনের লোকেরাও বলতে পারবে, ওই যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরাও কোথায় আছে আপনাকে বলতে পারবে। আপনার প্রাইভেসি বলতে কোনো কিছু নেই, আপনার পরিবারের প্রাইভেসি বলতে কোনো কিছু নেই। আপনার ঘরের ভিতরে আপনি যে জিনিস ঢুকিয়েছেন, আপনার জন্য শুধু ক্ষতির কারণ ছাড়া কোনো কিছু হতে পারে না। সম্মানিত মুসলিম কেরাম, আমি এই জন্য বুঝতে পারছেন যে ক্ষতির চেয়ে, এর লাভের চেয়ে ক্ষতিটাই বেশি। লাভ হচ্ছে, আমি বিশ্বাস করি, কোনো সন্দেহ নেই, যে কোনো জিনিসের সৃষ্টি হয় তার লাভের দিকটাও আছে, কিন্তু ক্ষতির দিকটাই মানুষ প্রসার বেশি করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন যে শয়তান তোমাদেরকে চায় খারাপের মধ্যে ডুবিয়ে দিতে, শাহওয়াতে ডুবিয়ে দিতে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের দিকে আহ্বান করে, আর শয়তান তোমাদেরকে শাহওয়াতের মধ্যে ডুবিয়ে চায়। শয়তানের কারসাজি যেহেতু বেশি এবং তার জিন শয়তান মানব সন্তানের দুনিয়া ভর্তি হয়ে গেছে, সুতরাং আপনি শয়তানের এর সাথে পেরে ওঠা কঠিন বলে যখন আপনি দেখবেন যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখন আপনার জন্য একান্তভাবে ফরজ হবে এ থেকে দূরে থাকা। যে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার কাছে হারাম চলে আসছে, আমি ব্লক করতে পারছি না, আমি জানি না কিভাবে সেটাকে আটকাবো, অথবা আমার পরিবারে সেটা চলে আসছে। আপনি আপনার ঘরের মধ্যে অনেক সময় কি করে, অনেকে বলে ইন্টারনেট জোন আবিষ্কার করেছে, যে এখানে ইন্টারনেট থাকবেই থাকবে, এক মুহূর্তের জন্য ইন্টারনেট দূরে থাকবে না।
ঘরের ভিতরে এত কিছু দরকার পড়ে না। এগুলি শয়তানের কারসাজি আপনাকে বিভ্রান্ত করতে, রাতের বেলা সালাত থেকে দূর রাখবে, দিনের ইবাদত থেকে দূর রাখবে। আপনি মনে রাখুন এগুলি আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে বেশি। মনে রাখবেন প্রয়োজন ছাড়া এটা ব্যবহার করা যাবে না। এটা 1 নম্বর নসিহত আপনার প্রতি, যে প্রয়োজনে শুধু ব্যবহার করবেন। কারণ এটা না করলে পারবেন না। এখন পৃথিবী এগিয়ে যাচ্ছে, আপনি পিছিয়ে থাকতে পারবেন না পুরোপুরি, কিন্তু প্রয়োজনে ব্যবহার করবেন। 2 নম্বর হচ্ছে এর মাধ্যমে আরেকজনকে ডিস্টার্ব করতে পারবেন না। ডিস্টার্বের এখন এত পরিমাণ সমস্যা, এত পরিমাণ এলিমেন্টস বের হয়েছে, আপনি চিন্তা করতে পারবেন না। আপনি আরেকজনের ক্ষতির কারণ হবেন না, আরেকজনের বিপদের কারণ হবেন না। আপনি আরেকজনকে হুমকি ধমকি কষ্ট বিভিন্ন খারাপ জিনিস পাঠিয়ে তাকে ঈমান আমার নষ্টকারী হতে পারেন না। 3 নম্বর যেটা করবেন, যদি কোনোদিন নারীর সাথে কথা বলতে হয় তাহলে তার সাথে নরম স্বরে কথা বলবেন না। আজকের দুনিয়াতে এই যে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন নারীর সাথে চ্যাট করে এই পুরুষরা যা যা করছে, এগুলির পরিণাম আপনারা দেখতে পাচ্ছেন। এগুলির মাধ্যমে এক নারী বেরিয়ে যাচ্ছে, এক পুরুষের ভরসা চলে যাচ্ছে। যাই দেখে যে বুড়ো বয়সে সে বেটা 14 বছর বলে মিথ্যাচার করেছে বা 5 বছর বলে মিথ্যাচার করেছে, তার ঘরে আরো হয়তো বউ 2টা আছে, 3 নম্বর বউ হিসেবে এই মহিলা চলে গেছে। চিন্তা করতে পারেন কত ভয়ানক অবস্থা দাঁড়িয়ে হয়েছে এর মাধ্যমে। এগুলি হচ্ছে আপনি নরম স্বরে মিহি স্বরে মানুষকে বিভ্রান্ত করছেন, হারাম কাজ করে যাচ্ছে। অনেকগুলি যুবকরা এবং বড়রা বৃদ্ধরা পর্যন্ত এটা আক্রান্ত হয়ে যাচ্ছে, কারণ তারা এর মাধ্যমে সময় ক্ষেপণ করছে। আপনাদের বড়দেরকে সময় দেন, সন্তানদেরকে সময় দেন, বউদেরকে সময় দেন। বউদের উচিত স্বামীদেরকে সময় দেয়া, যাতে করে স্বামীরা ভিন্ন কিছুতে আক্রান্ত না হয়ে যায়। এটা তাদের উচিত বলে আমি মনে করি। কারণ আপনি যদি কোনো যতই দূরে সরে যাবেন, তারাও আরেকটা জগৎ তৈরি করে নিবে। অনেকেই দেখেছি যখন কেউ তার থেকে দূরে সরে যায়, ওই একাকিত্বের জগৎ তৈরি করে নেয়। সেখানেও তার জন্য আবার নতুন নতুন জিনিস শয়তান আবিষ্কার করে দেয়, কারণ এইগুলি তার জন্য ক্ষতির। কারণ শয়তান চায় আপনাকে বিভ্রান্ত করতে। সুতরাং কখনো কোন নারীর সাথে নরম ভাবে কথা বলবেন না। প্রয়োজন অতিরিক্ত একটি কথা বললেও লাইন কেটে দিবেন, আর দরকার নেই। অনেকে আছে খবর নিবে, ভাবি কেমন আছে, এগুলো হারাম। আপনি অমুকের খবর নিবেন কেন? আপনার দরকারি প্রয়োজন ছাড়া কথা বলবেন না। কোন নারীর সাথে, মাহারাম নারী ছাড়া কোন নারীর সাথে প্রয়োজন অতিরিক্ত কথা বলা শরীয়ত অনুমোদন করে না। প্রয়োজন কি সেটাও বুঝতে হবে। পুরুষের দ্বারা সম্পন্ন হয়ে গেলে সে প্রয়োজন, নারীর সাথে কথা বলা ইসলামে বৈধতা নেই। এটা আপনাকে মনে রাখতেই হবে। 4 নম্বর যে নসিহত থাকবে তা হচ্ছে অবশ্যই হারাম জিনিস দেখলে চোখ বন্ধ করবেন, হারাম দৃশ্য দেখলে চোখ বন্ধ করবেন এবং সেটাকে দূরে সরিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। যারা হারাম দৃশ্য দেখে না, হারাম দৃশ্য চোখের সামনে আসলে সেটাকে এড়িয়ে যায়, আপনি সেটাকে এড়িয়ে যাবেন। এমনকি হারাম দৃশ্য কোন চ্যানেল থেকে আসছে, কোন দিক থেকে আসছে, ওই লোকটাকেও ব্লক করবেন, ওই চ্যানেলটাকেও ব্লক করে দিবেন, যাতে কোনোদিন সেটা আসতে না পারে। আপনার মোবাইল যেন হয় একেবারে সম্পূর্ণ সন্দেহমুক্ত। যখনই কেউ এরকম ঢুকাতে চাইবে তখনই তাকে ব্লক করে দিবেন। আপনি কম লোকের বন্ধুত্ব গ্রহণ করেন তবেও ভালো, কিন্তু যে সমস্ত বন্ধু আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে সেই লোকের বন্ধুত্ব আপনার প্রয়োজন নেই। অনেকে মিথ্যা কথা দিয়ে হঠাৎ ধরিয়ে দিবে, বিসমিল্লাহ সুবহানাল্লাহ লিখে যাইবেন না, এত যাহা মিথ্যা কথা বলে দেখবেন সেটা বলছে। আবার অনেককে দেখবেন যে এমন সব তথ্য দিচ্ছে যা মিথ্যা, অনেক আকীদা নষ্টকারী তথ্য। ওই ওয়েবসাইটটাকে ব্লক করে দিবেন, ওই সূত্রটাকে ব্লক করে দিবেন, ওই ব্যক্তিটাকেও ব্লক করে দিবেন। কারণ এর মাধ্যমে আপনার জীবন, আপনার ঈমান সবই নষ্ট করে দিবে তারা। এই জন্য আপনার উচিত এই বিষয়টা খেয়াল রাখা যে হারামের দৃশ্য যতগুলি আসে, যতগুলি হারাম ছবি দেয়, সবগুলিকে বন্ধ করে দিতে হবে। অনেকে আছে বেচা কিনা করতেছে, মোবাইলের মাধ্যমে বেচা কিনা করে, বিভিন্ন ভাবে দেখাচ্ছে, কাপড় দেখিয়ে দেখিয়ে মানুষদেরকে পাগল বানাচ্ছে। এরপরে দেখবেন যে সে শয়তান হিসেবে আবিষ্কার হচ্ছে। এই জাতীয় দৃশ্য যখনই আসবে আপনি সেটা বন্ধ করে দিবেন। কিন্তু আপনার জন্য নয়। নারীর কোন ছবি দেখা, মোবাইলে দেখা আর বাস্তবে দেখা একই রকম, কোনো পার্থক্য নেই। এটা হারাম, মোবাইলে দেখাও হারাম, বাস্তবে দেখাও হারাম। এবং সেটার দৃশ্য যদি কোনো হয় যেভাবে এখন ভিডিও আকারে আসে, এটা আরো ভয়াবহ। এর থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যে যখন তারা খারাপ কোন দৃশ্য দেখে, লাগবো যেগুলো অর্থহীন কাজ দেখে, তখন তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আপনাকে মুখ ফিরিয়ে থাকতে হবে। পঞ্চমত, যেই
নসিহত আপনার প্রতি থাকবে তা হচ্ছে, আপনি একান্ত যখন হবেন তখন আল্লাহকে ভয় করবেন। একান্ত হয়ে মনে করবেন না যে আমাকে তো কেউ দেখছে না, তখনই মনে করবেন যে আল্লাহ কিন্তু দেখছে, আল্লাহ কিন্তু দেখছে। বেশিরভাগ মানুষই মানুষকে ভয় করে কিন্তু আল্লাহকে ভয় করে না। আপনি অনেককে দেখবেন বলে যে যেন ক্যামেরা যেন না আসে, আমি এখানে কি করছি সেজন্য, কিন্তু আল্লাহর ক্যামেরাকে বন্ধ করবেন কি করে? দুদিকে ফেরেশতারা লিখছে, আপনার আমলগুলি লেখা হচ্ছে, আপনি কত লুকোবেন, যতই লুকোবেন কোনো কাজ হবে না। আপনার লুকোনোর কোনো জায়গা নেই, আপনি পালানোর কোনো জায়গা নেই। আল্লাহর চোখের সামনে আছেন আপনি, আল্লাহর চোখ দু চোখ দিয়ে আপনাকে দেখতে পাচ্ছেন, ফেরেশতারা লিখছে, আর আপনার শরীরের অঙ্গগুলি সাক্ষ্য হচ্ছে। যেই জমিনে আপনি চলছেন, জমিন আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দিবে। আপনি কত লুকোবেন? আপনি আল্লাহ তাআলার পাকড়ার ভিতরে আছেন, পালাতে পারবেন না, কোথাও যেতে পারবেন না। আল্লাহর দিকে ফিরে আসুন যত তাড়াতাড়ি সম্ভব, আপনার জন্য সে উপকারী হবে। ষষ্ঠ যেটা দরকার তা হচ্ছে তাকওয়া। প্রকাশ্য অপ্রকাশ্য অবস্থায় তাকওয়ার কথা চিন্তা করবেন, যে তাকওয়ার অধিকারী না হলে আমি জান্নাতে যেতে পারবো না। তাকওয়ার অধিকারী হলে যে কোনো বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করবেন। আল্লাহর তাআলার কাছে আমি যদি কিছু চাই, তাকওয়া দিয়ে চাইতে হয়। আপনি ভালো করে জানেন, আল্লাহর কাছে চাওয়ার আগে নিজেকে ছোট করে তুলতে হয় আল্লাহর কাছে। আল্লাহ, আমি আপনার বান্দা, আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, আপনার দাসীর ছেলে, এগুলি বলে তারপরে আল্লাহর কাছে চাইতে হয়। এইগুলিকে তাকওয়ার অংশ। যদি আপনি এগুলি বলেন আর হারামে লিপ্ত থাকেন, আপনি আসলে আল্লাহর দাসত্ব কথা আপনি মানুষকে বলছেন না, নিজে আপনি বেশি বাড়াবাড়ি করে আল্লাহর কাছে চাইলে আপনি পাওয়ার কিছু থাকবে না, আল্লাহ আপনাকে দিবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, জান্নাতের পথে আপনাকে পরিচালিত করবেন না। এই জন্য তাকওয়ার খুবই দরকার রয়েছে। যে কোনো সময় প্রকাশ্য অপ্রকাশ্য সর্বাবস্থায় তাকওয়ার মধ্যে নিজেকে রাখবেন। সপ্তমত যেটা করবেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যাপারে শিওর না হবেন সেটা প্রচার করবেন না। আমরা অনেক ব্যাপারে দেখি প্রচার করে বলে এই প্রচার করার ক্ষেত্রে এই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি খুবই খারাপ ভূমিকা রাখে। এমন এমন কথা প্রচার করবে যার অস্তিত্ব আসলে কোনোদিনও হয়নি, মিথ্যাচারে ভরা। আরো যদি কোনো হয় সেটা কোনো নারীর ব্যাপারে, তাহলে সেটার জন্য তো আরো ভয়াবহ বিষয়। কারণ নারীর কোনো কিছু প্রচার করার অর্থ হচ্ছে, এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবউল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক যে গুনাহ, তার মধ্যে একটি হচ্ছে কোন নারীর প্রতি মিথ্যা অপবাদ দিয়ে, কোন নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়া। এবং সেটা যদি গুনাহ হয়ে থাকে, আপনি যে ফেসবুকে ছেড়ে দিলেন কোন নারীর প্রতি একটা মিথ্যা অপবাদ, সেটা যত দূর যাবে তত গুনাহ বাড়বে। এটা বন্ধ করার কোনো উপায় নেই, কারণ মানুষ তো জেনে গেছে, মানুষ তো জেনে গেছে। হয়তো আপনি সেটা ডিলিট করে দিলেন কোনোদিন, কিন্তু মানুষের অন্তর থেকে কিভাবে ডিলিট করবেন? আপনি হারাম কিভাবে বুঝবেন? বন্দার হক আপনার উপর রয়ে গেল। হাসরের দিন এত কষ্ট করে জুমা সালাত আদায় করছেন, এত কষ্ট করে অন্যান্য ইবাদত করছেন, হাসরের দিন দেখা গেল আপনার আমলগুলি সেই গুনাহ করে আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। ভয়াবহ বিষয়। আপনার আমলগুলো অন্যকে দিয়ে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন, তোমাদের মধ্যে তোমরা কাকে মিসকিন বলে মনে করো? সাহাবায়ে কেরাম বললেন যে মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে, দরজায় দরজায় ঘুরে বেড়ায় এক লোকমা দু লোকমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মিসকিন নয়, মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পাহাড় পরিমাণ, পাহাড় বুঝছেন, হিমালয় ধরে, হিমালয় পরিমাণ, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসছে হাসরের মাঠে। মিন সালাতিন ওয়া সিয়ামিন, সালাত সিয়াম নিয়ে এবং সাদাকা নিয়ে আসছে, সবকিছু বিশাল ব্যাপার। কিন্তু এরে মারছে, এরে ধরছে, এরে গীবত গাইছে, এর এটা করছে, তারা এসে তার ন্যাকগুলি সব ভাগ্য দিয়ে চলে যাবে। তারপর যার আরো কিছু লোক আসবে তার কাছে পাও না, তারা যখন পাবে না তখন তারা বলবে আমাদের গুনাহগুলি তোমার কাঁধে উঠিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হচ্ছে মিসকিন। সুতরাং আপনি ফেসবুকে মিথ্যাচার করবেন, কখনো কখনো আলেমের উপর করেন, কখনো কখনো জালেমের উপর করেন, কখনো কখনো আপনি ইমানদারের উপর করেন, কখনো কখনো আপনি নারীর উপর করেন। সাবধান, এই কাজে জড়িয়ে যাবেন না। যতক্ষণ কোনো কিছু শিওর না হবেন তা বলার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। শিওর হলেই বলে দিবেন না, কারণ গোপন রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা। দুই কারণে, এক কারণ হচ্ছে গোপন রাখলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার গুনাহসমূহ গোপন রাখে আপনাকে পার করে দিবেন।
আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যদি কোনো নারীর কোনো দৃশ্য হারাম কথাকে প্রচার করেন, মানুষের ভিতরে ইশাআতুল ফাহিশা হয়, অশ্লীলতা প্রচার পায়। অশ্লীলতার প্রচার পাওয়া অনেকে পছন্দ করে। অনেকে আছে পত্রিকা খুললে ওই পত্রিকা পাতায় সবার আগে যাবে যে পাতায় অশ্লীলতার কথা আছে, কারণ তার মধ্যে ভিন্ন যে পশুত্ব আছে সেটা তখন জাগ্রত হয়ে যায়। তখন সে হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য সেগুলি খুঁজতে থাকে, কারো এটাই তার একমাত্র উদ্দেশ্য থাকে। এই জন্য এই জাতীয় দৃশ্যগুলো প্রচার করা থেকে দূরে থাকবেন এবং যেগুলো দেখেন না সেগুলো লুকানোর চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি কোনো মুসলিমকে গোপন করে, সে কিয়ামতের দিন আল্লাহ তার দোষকে গোপন করবেন। শুধু আল্লাহ তার দোষকে গোপন করবেন সেটা আপনি মনে রাখতেই হবে। আপনি নিজের পক্ষ থেকে সেটা প্রচার করবেন না, প্রচার করে বিপদে পড়বেন না। আপনার দোষ নাই এটা বলতে পারবেন না। পৃথিবীতে এমন কেউ নাই যে বলে যে আমার কোনো দোষ ত্রুটি নাই। যে ব্যক্তি এটা বলে সে ব্যক্তি অত্যন্ত নিজে অহংকারী ছাড়া কিছুই নয়। কারণ আমার নবী বলে দিয়েছেন, কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রতিটি বনি আদম ভুলকারী, উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। সুতরাং তওবার সুযোগ দেন, তাকে একান্তে কথা বলেন, কিন্তু প্রচার প্রসারে মিথ্যাচারে এগিয়ে যাবেন না। তবে যারা বেদাতে লিপ্ত রয়েছে, তারা বেদাতকে আহ্বানকারী রয়েছে, শিরকের দিকে আহ্বানকারী রয়েছে, তাদের কোনো মর্যাদা নেই, তাদের কথা বলতেই হবে মানুষদেরকে সাবধান করার জন্য। এইটা ছাড়া গুনার বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বেদাত এবং শিরকে আলাদা জিনিস, এগুলির দিকে মানুষ ডাকে, আর আমাদের পায়েসের দিকে ডাকে যাওয়া তারা আলাদা মানুষ, আলাদা প্রকৃতির মানুষ, তাদের ব্যাপারে আপনাকে সাবধান করা জরুরি। কিন্তু এর বাইরে কোনো ব্যক্তি বিশেষের লোক, তার কোনো এরকম কিছু নেই যারা অন্যায় অশ্লীলতার দিকে আহ্বান জানাচ্ছে, তার ব্যাপারটা বিভিন্নভাবে ফেসবুকে তুলে দেওয়া অন্যায় ছাড়া কিছুই নয়, এবং এটা আপনার জন্য ক্ষতির কারণ ছাড়া কিছুই হবে না। অষ্টম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহর দেয়া এই ওসিলা, এই যে আল্লাহর দেয়া এই আপনাকে যে সমস্ত কাজগুলি করতে দিচ্ছে এখন দুনিয়ার বুকে, এইগুলোকে দিন ও দুনিয়ার ভালো কাজে ব্যবহার করবেন। যত ভালো কাজে ব্যবহার করবেন। আপনি চিন্তা করবেন যে আমি সকালে সালাত আদায় করে বসে, যখন আমার আজকার গুলি শেষ হয়ে যাবে, 2 রাকাত সালাত পড়ে বসে আমি একটা হাদিস আজকে দিব, একটা কোরআন আয়াত আজকে দিব, মানুষ যেন সেটা জানতে পারে। অনেক উপকারিতা আপনি এর মধ্যে পাবেন। কিন্তু সালাতের আগে এটা দিবেন না, সালাতের সময় সেটা দিবেন না, নির্দিষ্ট ইবাদতের সময় সেটা দিবেন না। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি যে সময়টা আপনার ইবাদতের জন্য আল্লাহ তার রাসূল নির্ধারণ করেছে, ওই সময় বসে ওইটা অন্য কোনো কাজ করবেন না। ওই সময়ে ওই কাজটাই করবেন যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। ফজরের সালাতের পরে সূর্য উদয়ের পর্যন্ত বসে থাকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এবং তারপরে 2 রাকাত সালাত পড়া আদর্শ। এরপরে যদি ফ্রি সময় পাইছেন, তখন আপনি ভালো কাজে নিজেকে এই সমস্ত ওসাইল দিয়ে, এই সমস্ত মাধ্যম দিয়ে ভালো কাজ করতে পারবেন। নবম যে কাজটি করবেন না তা হচ্ছে, সাবধান থাকবেন, তা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা আরম্ভ হয়, হারাম প্রতিযোগিতা অংশ নেবেন না। হারাম প্রতিযোগিতা অংশ নেবেন না, লাইক দিবেন না, কোন রকমের এগুলিকে শেয়ারও করবেন না। যত শেয়ার বা লাইক দিবেন ততই ভালো মন্দ উভয়টা আপনাকে বহন করতে হবে। 10 নম্বর যে কাজটি করতে হবে, যে এগুলি আল্লাহর নেয়ামত, আপনাকে স্মরণ করতে হবে যে আল্লাহ তাআলার এই নেয়ামত সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে এরা নিজেরা কিছু বোঝা বহন করবে, অন্যদের বোঝাও তারা বহন করবে। আমি যেন অন্যের বোঝা বহনকারী না হই, আমি যেন আরেকজনের ব্যাগার না খাটি। বিনা কারণে আরেকজনের বোঝা আমি কেন নিব? গুনাহ করছে সে, অথচ আমি তার গুনাহ কেন কাঁধে টানবো? কি জন্য টানবো? আল্লাহ তাআলা বলেছেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে এরা নিজেদের বোঝা বহন করবে এবং আরো বোঝা বহন করবে ওই সমস্ত লোকদেরকে আল্লাযীনা ইউদুলুনহুম বিগাইরি ইলম, না জেনে যাদেরকে পথভ্রষ্ট করেছে। কোন তথ্য যখন দিবেন 100% শিওর হবে হাদিসটা শুদ্ধ কিনা, অর্থটা শুদ্ধ কিনা দেখবেন। নিজের মন মতো অর্থ বানিয়ে চাপিয়ে দিলেন, হাদিস একটা মিথ্যা বানিয়ে চাপিয়ে দিলেন, এগুলি আপনার জন্য বিপদের কারণ হবে, সেটা করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি অবস্থান করো না, সেটাকে নিয়ে থেকো না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমার কান, নিশ্চয়ই তোমার চোখ, নিশ্চয়ই তোমার অন্তর, এগুলি দিয়ে জ্ঞান অর্জন করা হয়। জন্য চিন্তায় বলা হয়েছে যে এগুলি সম্পর্কে হাসরের দিন তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, যেদিন সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা,
ও আইডিএম এবং তাদের হাত, ও আরজুলুহুম এবং তাদের চোখ, তাদের পা, বিমা কানু ইয়ামালুন যা তারা করত সেগুলি সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা হবে। সেদিনের প্রশ্নের উত্তর এখনই আমাদেরকে প্রস্তুত রাখতে হবে। আল্লাহর দরবারে সেদিন আমাদের রহমান ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।